जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी। जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी। जय राधा माधव जय कुंज बिहारी। यशोदानंदन व्रज जनरंजन यशोदानंदन व्रज जनरंजन यमुना तीरवनचारी। जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। जय राधा माधव राधा माधव राधा माधव जय राधा माधव। जय गुरुदेव 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 जय गुरुदेव। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। हरे कृष्ण। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো হয়েছে কীর্তন। নমো যং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামিনীতে নামিনে। নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামোদয় নগর গ্রাম তারিণে। নমো যং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতি দেবী প্রণমামি হরি। হরে কৃষ্ণ। সবাইকে দণ্ডবত প্রণতি নিবেদন করি। তাহলে আমরা 29 নম্বর শ্লোক। ঘ্রাণেন গন্ধম
রসেন রসনেন বৈ রসম রূপম চ দৃষ্টা শোষণম শোষণম তচ এব শ্রুত্রেণ চ উপেত্ত নভো গুণোত্তম প্রাণিন চ আকুতি উপৈতি যোগী। তাহলে এখন এখানে শ্লোকে বলছে এইভাবে ভক্ত ঘ্রাণেন্দ্রিয়ের গ্রাহ্য গন্ধ, রসনেন্দ্রিয়ের গ্রাহ্য রস, চক্ষুর গ্রাহ্য রূপ, ত্বকের গ্রাহ্য স্পর্শ, শ্রবণেন্দ্রিয়ের গ্রাহ্য আর আকাশের গুণ শব্দ, কর্মেন্দ্রিয়ের গ্রাহ্য জড়ক্রিয়া। তো এইভাবে বলছে যে আদি বিষয় সমূহকে অতিক্রম করে। তাহলে এখানে খুব সুন্দরভাবে বলছে যে আমাদের ইন্দ্রিয়ের কাজ কি। ইন্দ্রিয় আমাদের বিভিন্নভাবে এই জড় জগৎকে ভোগ করানোর জন্যই আমরা এই ইন্দ্রিয় মনটাকে পেয়ে থাকি। যখনই আমরা জড় জগতে আসি তখনই আমাদের জড় জগতীয় ভোগ করার জন্য সবকিছু আমরা পাই। যেমন আমরা কোনো ডিফেন্স বিভাগে যখন ভর্তি হই তখন ডিফেন্স বিভাগে আমাদের টিকে থাকার জন্য ড্রেস আদি, পোশাক আদি সবকিছু আমরা পাই, খাবার দাবার, থাকার রেসিডেন্স এবং সমস্ত উপকরণ আমরা তখন পেয়ে যাই আমরা ডিফেন্সে থাকার জন্য। কতদিন না, 35 বছর বা 30 বছর থাকার জন্য আমরা এরকম সবকিছু পেয়ে যাই। তো আমরা ওইখানে জড়জগতে যখন দেহ পাই তখন সেই দেহটাকে পরিচালনার জন্য এই সব জিনিস আমরা পেয়ে থাকি। কতদিন এটা চালাবো না, যতদিন এই দেহটা আমার ইস্যু হয়েছে। যেমন আমাকে কোনো ডিফেন্স বিভাগে ভর্তি হলে বা আর্মিতে কি হলে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে। বয়স অনুসারে তার যদি বয়স অনুসারে সে 35 বছর চাকরি করতে পারবে, আর বয়স যদি বেশি থাকে তাহলে সে 30 বছর, তার চেয়েও যদি কম থাকে তাহলে 28-25 বছরেও যেতে হতে পারে। তো বয়সের উপর নির্ভর করে সে একটা পাবে, মানে অথরাইজ পাবে। সেই অথরাইজ অনুযায়ী তার দৈনন্দিন জীবনে কি কি লাগবে, যা যা প্রয়োজন, ড্রেস, পোশাক আদি সবকিছু সরকার প্রদান করবে। বেল্ট, টুপি থেকে শুরু করে ব্যাস আদি যত কিছু প্রদান করবে, তার থাকার জায়গা প্রদান করবে, তার শয়নের বিছানা, যা কিছু প্রয়োজন সব সরকার প্রদান করবে। তো এটা হলো তেমনি এই জড় জগতে যখন জীব আসে, দেহ পায়, তখন দেহের উপযোগিতা অনুসারে সে সবকিছু তার ইস্যু হয়ে যায়। কতদিন এই দেহটা ব্যবহার করবে সেটা তাকে আগেই লেখাই থাকে। কতদিন এই দেহটা সেই জড়জগতে কতদিনের জন্য পেল এবং কতদিন সে ব্যবহার করতে পারবে, তার 1 সেকেন্ড মাইক্রো সেকেন্ড উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে। তো তাই তাকে এই সব জিনিসগুলা প্রদান করা হয়। এই ইন্দ্রিয়ের জিনিসগুলা, ঘ্রাণেন্দ্রিয়, তার গন্ধ,
দরকার পড়বে এখানে থাকতে হলে, বিভিন্ন গন্ধ, সে রসেন্দ্রিয় রস আস্বাদন করবে, কেমনি করবে সেই জন্য, এবং তার রূপ দেখার জন্য। তো সব জড়জাগতিক রূপই দর্শন করবে, ভগবানের রূপে দিয়ে দর্শন করতে পারবে। তো তাই সবকিছু এইভাবে স্পর্শ ইন্দ্রিয়, ত্বকের গ্রাহ্য স্পর্শ, শ্রবণেন্দ্রিয়ের গ্রাহ্য, আকাশের গুণ শব্দ ইত্যাদি সবকিছু লাভ করে থাকে, পেয়ে থাকে, এবং এই জিনিসগুলা সে সব সময় সে ব্যবহার করে। তো তাই বলছে এই জিনিসগুলা ব্যবহার করে যদি সে, বলছে জড় ক্রিয়া, কর্ম ইন্দ্রিয়ের গ্রাহ্য হলো জড় জগতের ক্রিয়াকলাপ। তো আমাদের জড় জগতে কর্ম, এরা আমাদের কর্মফলই আমাদের বিভিন্ন দেহ প্রদান করে। কর্ম এবং কামনা এই দুজন মিলে আমাদের বিভিন্ন দেহ প্রদান করে। তো এই বলছে তাহলে ক্রিয়া আদি বিষয় সমূহকে অতিক্রম করে, তাহলে এতে অতিক্রম করার পরেই সে এই জড় জগৎ থেকে রেহাই পাবে। এই জিনিসগুলা যদি সে সর্বদাই ব্যবহার করে তাহলে সেই জড় জগতেই থাকবে। আর যদি ব্যবহার করেও সে যদি এই বিষয়গুলা থেকে বিরত থাকতে পারে, কোনো আসক্তি বা কামনা বাসনা কর্মের ফল থেকে যদি সে সরে যাওয়ার পন্থা সে জানে যে কর্মফল তাকে এফেক্ট করবে না, তাহলে সে এই সব চক্কর থেকে বেঁচে যাবে। তো তার পরবর্তী শ্লোক আমরা দেখছি 30 নম্বর শ্লোক। সভূত সূক্ষ্ম ইন্দ্রিয় সন্নিকর্ষম মনোময়ম দেবময়ম বিকর্ষম সংসদ্দ গত্তা সহ তেন জাতি বিজ্ঞান তত্ত্বম গুণ সন্নিরোধম। তো বলছে এইভাবে ভক্ত স্থূলভূত সূক্ষ্মভূত ও ইন্দ্রিয় সমূহের লয় স্থান এবং সাত্ত্বিক রাজসিক ও তামসিক অহংকার প্রাপ্ত হয়ে সেই অহংকারের সঙ্গে বিজ্ঞান তত্ত্ব বা মহত্তত্ত্বে গমন করেন এবং তারপর তিনি শুদ্ধ আত্ম উপলব্ধির স্তরে উন্নতি হন। খুব সুন্দরভাবে বলছে। তাহলে আমাদের এই দেহটা হলো স্থূল, তাহলে এই স্থূল দেহের পর যদি আমরা দেহ ছাড়ি, মন বুদ্ধি অহংকার যুক্ত যে শরীরটা, সেটা হলো আমাদের সূক্ষ্ম দেহ। তাহলে আমরা কর্ম অনুসারে যদি আমরা এই স্থূল দেহটাকে ত্যাগ করে সূক্ষ্ম দেহ পাই, দেবতাদের দেহ সূক্ষ্ম, তো এই সূক্ষ্ম এবং ইন্দ্রিয় সমূহের লয় স্থান, ইন্দ্রিয় সমূহ যেখানে ক্রিয়াকলাপ করবে না ইন্দ্রিয়, সেটা হলো সাত্ত্বিক রাজসিক তামসিক অহংকার প্রাপ্ত যদি হই। সাত্ত্বিক অহংকার, রাজসিক অহংকার এবং তামসিক অহংকার প্রাপ্ত হয়ে সেই অহংকারের সঙ্গে, এই অহংকারগুলা তো প্রাপ্ত হবেই, অহংকার তো সবসময় আমাদের সাথে থাকবেই। তো সাত্ত্বিক অহংকার তাকে সে গুণে উন্নতি করবে, তাকে উন্নত দিকে নিয়ে যাবে। রাজসিক অহংকার তাকে কর্ম
এবং ডেজিগনেশনে আবদ্ধ করে রাখবে। তামসিক অহংকার তাকে বিভিন্নভাবে তন্দ্রাচ্ছন্ন, নিজের স্বরূপভ্রম অবস্থায় রেখে দেবে। তো বলছে এই অহংকারের সঙ্গে বিজ্ঞান তত্ত্ব, মহত্তত্ত্বে গমন করে। তাহলে বিজ্ঞানটা কি হলো? বিজ্ঞানটা হলো যেভাবে আমরা ভগবানকে যদি জানি সেটা হলো বিজ্ঞান। আর ভগবানকে জানা আর মহত্তত্ত্বটা কি? মহত্তত্ত্ব হলো যে প্রকৃতি যখন সত্য রজ তমগুণ যখন সমান হয়ে যায় তাকে বলে প্রধান। তো ওই সময় এটা হলো মহত্তত্ত্বে অবস্থান করে। মহত্তত্ত্ব এই সময় কোনো হালচাল হয় না, প্রকৃতি কোনো ক্রিয়াকলাপ বন্ধ থাকে। যদি সবাই যদি সমান হয়, কে কার কথা শুনবে? কেউ কারো কথা শুনবে না। তাই এই প্রকৃতি যখন গুণ তিনটা গুণই সমান হয়ে যায় তখন প্রকৃতিতে কোনো হালচাল থাকে না। তো তাই বলছে শুদ্ধ আত্ম উপলব্ধির স্তরে উন্নতি হয়। তাহলে আত্ম উপলব্ধি কি, সেটা খুব সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করেছে। মানে আমরা অধিকাংশ এই ইন্দ্রিয় উপলব্ধি, বুদ্ধি এবং মনের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা নিজের স্বরূপকে বিস্মরণ করি, স্বরূপকে স্মরণ করি না, বিস্মরণ না, ভুলে যাই না। ভুলে তো আমরা যাই না। ভুলে যাওয়া কি, আগে আমার মনে ছিল ভগবান সম্বন্ধে, কিন্তু এখন ভুলে গেছি, সেটা না। আমরা জন্মের থেকেই আমরা এটা স্মরণ করি নাই কোনো। নিজের স্বরূপটাকে স্মরণ আমরা করি। স্মরণ করার উপায় কি, কেন আমরা স্মরণ করি নাই? যেমন উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে আমরা প্রত্যেকেই ঘুমে নিদ্রায় স্বপ্ন দেখি। একজন হয়তো স্বপ্ন দেখছে তার মাথাটা কেটে দিয়েছে আর সে কান্না করছে। তাহলে মাথা কেটে দিলে, গলা থেকে যদি মাথা কেটে দেয়, তাহলে সে তো জানবেই না, মরেই যাবে, কান্না করবে কি? কিন্তু স্বপ্নে দেখছে সে কান্না করছে, তার মাথা কেটে দিয়েছে, সে প্রচন্ড দুঃখ পাচ্ছে, কান্না করছে। স্বপ্নে স্বপ্নে সে প্রচন্ড দুঃখ পাচ্ছে, কান্না করছে, অনেক চোখের জল ফেলছে। কিন্তু এইটা কি জন্য হচ্ছে? এটা কত সময় চলবে? যতক্ষণ স্বপ্ন থাকবে। যদি তাকে জাগিয়ে দেওয়া যায় তাহলে সে সে তখন বুঝতে পারবে যে তার মাথাও কাটে নাই, সে সে তার কোনো হানি হয় নাই। তখন সে নিজের স্বরূপে আসবে। স্বপ্ন যখনই তাকে জাগানো হবে তখন সে তার স্বরূপ ভ্রম ছিল, স্বপ্নের মধ্যে ছিল, সে অন্য দেহে ছিল, এই দেহে সে ছিল না, সে অন্য দেহে ছিল। এবং সে যখন এই দেহে আসলো তখন সে স্বরূপ অবস্থায় প্রাপ্ত হলো। তখন সে জানতে পারলো নিজেকে, না, এটা স্বপ্ন ছিল। তো তেমনি আমরা এই জড়জগতে এই ইন্দ্রিয় ভোগ, মন, বুদ্ধি, এই জড়জগতে মাতিয়ে রাখি। আমাদের স্বরূপ কি? নিত্য কৃষ্ণ দাস। সেইটা আমরা স্মরণ করি না। আমাদের স্বরূপকে আমরা স্মরণ করি না। আমরা স্বরূপটাকে আমরা কোনো সময় স্মরণ করি না। অনেক সময় একে অনেক বক্তা বলে ভুলে গেছি। না, ভুলে যাই নাই। ভুলে গেলে তো আমি আগে মনে করেছি, আগে হরে কৃষ্ণ করেছি, মালা জপ করেছি, এখন আমি ভুলে গেছি, সেটা না, ভুলে যাই নাই। ভুলে যাওয়া না, এটা হলো আমরা স্মরণ করি নাই। নিজের স্বরূপ কি? নিজের স্বরূপ হলো
নিত্য কৃষ্ণতা, সেটাকে আমরা স্মরণ করি না। স্মরণ না করার ফলে আমরা দুঃখ কষ্ট পাচ্ছি এই জড় জগতে। যেমন স্বপ্নে সে গলা কেটেছে, সে দুঃখ কষ্ট পাচ্ছে কেন? সে স্বরূপে ছিল না, সে অন্য দেহের মধ্যে ছিল। সে তার স্বরূপ, সে তার প্রকৃত স্বরূপে সে ছিল না। তো তেমনি আমরা এই জড়জগতে প্রকৃত স্বরূপে আমরা স্মরণ করি না, স্বরূপকে স্বরূপ ভ্রম হয়ে আমরা বিভিন্ন জিনিসে আমরা আকৃষ্ট হয়ে যাই। আমার পরিবার, আমার স্ত্রী পুত্র, এই আমার বাড়ি ঘর, যদিও এটা আমার না, আমাকে ছেড়েই যেতে হবে। আর আমাকে নিয়েও আসি না এগুলা কিছু, আমি কিছু নিয়েও আসি নাই, নিয়েও যাব না। তাহলে এটা ইস্যু করেছে কি, যতদিন আমার এই দেহটা ইস্যু করেছে ততদিন আমার ভোগের জন্য দিয়েছে। যেমন আমি প্রথমেই উদাহরণ দিলাম ডিফেন্সে। ডিফেন্সে ভর্তি হইলে সঙ্গে সঙ্গে তার খাওয়া, রেশন, সবকিছু যতদিন সে সার্ভিসটা থাকবে ততদিন সে পাবে, চাকরি পাবে, বেতনও পাবে, সবকিছুই পাবে, ভোগ করবে। কিন্তু সে যদি মনে করে না আমি এইটাই মরার আগ পর্যন্তই আমি এই ডিফেন্সেই আছি, ডিফেন্সই আমি, না, এটা হলো স্বরূপ। সে এখন যতদিন চাকরি সে আছে, সে 30-32 বছর বা যে কয় বছর চাকরি করবে ততদিন সরকার তাকে দিবে, বেতনও দিবে, জামা কাপড়, খাওয়া পরা, স্ট্যাটাস, তার গাড়ি যাওয়ার জন্য কনভেনিয়েন্স, সবকিছুই দিবে। কিন্তু যখন তার চাকরি শেষ হয়ে যাবে, রিটায়ার্ড, 60 বছর বয়স হলেই বলবে বাবা তুমি যাও, তোমার আর এখানে দরকার নেই, তখন তাকে সরিয়ে দেবে। তো তেমনি আমরা এই জড় জগতে জন্মগ্রহণ করে এই ইন্দ্রিয় ভোগ, সুখ দুঃখ সবকিছু পাই, সুযোগ সুবিধাগুলা, যখনই আমার এই শরীরের টাইমিং হয়ে যাবে, ইস্যু হয়েছে যতদিনের জন্য, ততদিনের জন্য আমি এইসব পাব। শরীর যখন আমি ছাড়ব, তখন সবকিছু আমাকে, মৃত্যু আমাকে সবকিছু কেড়ে নিয়ে যাবে। মৃত্যুর মাধ্যমে আমরা এটা বদলি করি। তো তখন আমার যা কিছু ছিল সবকিছু এখানকার জিনিস এখানেই থেকে যাবে। যেমন ডিফেন্সের বিভাগে যে পেনশন যাবে, যা যা সে ইউজ করেছে, যার এক্সপায়ারি ডেট হয়ে গেছে, এত 1 বছরের জন্য ইস্যু বা 2 বছরের জন্য এটা ব্যবহার করবে, সেটা হয়ে গেলে তো হয়েছে। কিন্তু তারপরে যে তাকে ইস্যু করেছে সেটা সাল পুরা হয় নাই, সে ইউজ করেছে হয়তো 6 মাস আগেতে পেয়েছে এগুলা, সেটার তাকে পেমেন্ট দিতে হবে, তার সম্পূর্ণ সবকিছু বহন করতে হবে, তার টাকা ফিরিয়ে সরকারকে দিয়ে তারপরে সে বেরোবে। তো আমাদেরও তাই, এই দেহ পেয়েছি, দেহ আমি ব্যবহার করেছি, দেহ ব্যবহারের ফলে যে আমার সেই সব জিনিসগুলো আমাকে এই জড় জগতে জমা দিয়ে যেতে হবে, দেহ জমা দিতে হবে, এবং বা যা কিছু ভোগ করেছি সেটাও, এবং আমার যে কর্মফল যেটা সূক্ষ্ম দেখা যায় না, ওইটা অদৃষ্ট রূপে যমরাজের, চিত্রগুপ্ত যমরাজের লেখক, হেড ক্লার্ক, তার কাছে লিপিবদ্ধ থাকবে, তার কম্পিউটারে থাকবে, ফাইলে। তার ফাইল খুললে কোটি কোটি বছরের এক ব্যক্তির ফাইল কোটি কোটি আরব আরব বছর থেকেই আছে, এক একজনের ফাইল ভিন্ন ভিন্ন ফাইল। সেটা আপনারা ভালোই বুঝেন, কম্পিউটারে যারা কাজ করেন। কাজেই ভিন্ন ভিন্ন ব্যক্তির ভিন্ন ভিন্ন ফাইল অনুযায়ী, কর্মফল অনুযায়ী তার সবকিছু লিপিবদ্ধ থাকে। এইভাবে তাহলে আমরা এটা বলতে গেলে তো সময় থাকবে না, পরবর্তীতে যাই। পরবর্তী 31 নম্বর শ্লোক। তেন আত্মানা আত্মানম উপীতি
শান্তম আনন্দম আনন্দময় অবসানে গতিম ভাগবতীম গত যবৈ পুনঃ ন ইহ বিসজ্জতে অঙ্গ। এখানে বলছি সম্পূর্ণ রূপে যিনি পবিত্র হয়েছেন, কেবল তিনি তার স্বরূপ প্রাপ্ত হয়ে পূর্ণ আনন্দ এবং তৃপ্তির সঙ্গে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করতে পারেন। যিনি ভগবত ভক্তির এই পূর্ণতার স্তর লাভ করেছেন, তিনি আর কখনো এই জড়জগতের প্রতি আকৃষ্ট হন না এবং এখানে ফিরে আসেন। খুব সুন্দর কথা এখানে বলেছে। সেটা আমরা প্রথম অধ্যায় কুন্তী দেবীর যে ভগবানকে কি করেছে সেটাও কুন্তী দেবী বলেছেন এক শ্লোকে। সেটাও আমরা দেখছি যে স্মরণ হলো কি, আমরা বিস্মরণ। তাহলে বিস্মরণ হলে কি হবে না, তাকে বিস্মরণ বলছি, আমরা স্মরণ করি না, স্বরূপটাকে আমরা স্মরণ করি না। যেমন স্বপ্নে সেই ব্যক্তি স্বরূপটাকে স্মরণ করছে না, সে কি দেখছে না, আমার গলা কেটে গেছে, তার গলাও কাটে নাই, কিছুই হয় নাই, কিন্তু সে অন্য স্বরূপে আছে। স্বরূপে বিরূপ ভাবি মৌরমা, মায়াতে আকৃষ্ট হয়। তো এইভাবে সে কান্নাকাটি করছে। তো আমরাও এই জড়জগতে দুঃখ কান্নাকাটি করছি, খুব কান্নাকাটি করছি, কেউ সুখী নয়। তো তাই কি হচ্ছে, আমরা কেন কান্নাকাটি করছি না, আমরা স্বরূপটাকে স্মরণ করি না। আমার যে স্বরূপ সেটাকে আমি স্মরণ করি না। এই স্বরূপকে জাগানোর জন্য কিসের প্রয়োজন না, কোনো ব্যক্তির প্রয়োজন। ব্যক্তি যদি জাগায় তাহলে সে তার সে স্বরূপে এসে যাবে। তো তেমনি আমরা এই জড়জগতে কেউ জাগানোর জন্য কোনো ব্যক্তির প্রয়োজন। যদি আমাকে এই জড়জগতের এই আসক্তি, কামনা, বাসনা, লোভ, লালসা, ষড়রিপু, মন, বুদ্ধি, অহংকার, ইন্দ্রিয়াদি, এই সবগুলা কি করছে, আমাকে জড়জগতের সিনারি দেখাচ্ছে। জড়জগতে আমরা মত্ত হয়ে আছি, আমার আমার করছি সবকিছু, কিন্তু আমি স্বরূপ, আমার স্বরূপে আমি কি নিত্য কৃষ্ণ দাস। সেই স্বরূপ ভ্রমটা আমরা কি করে যাবে, সেই স্বরূপ ভ্রমটা একমাত্র যাবে আমাদের, ভ্রম তো না, ভ্রম আমার মুখ দিয়ে বেরিয়ে যায় কোনো সময়, লোকে ওইরকম বলে বলি, স্বরূপ ভ্রম না, আমরা স্বরূপকে স্মরণ করি না। ভ্রম তো হইলো আমার আগে খেয়াল ছিল, এখন ভুলে গেছি, কিন্তু এটা স্বরূপটা স্মরণ না করা। দীর্ঘকাল থেকে আমরা স্বরূপকে স্মরণ করছি না, কাকে স্মরণ করছি, এই জড়জগতের বিভিন্ন জিনিসের সংস্পর্শে এসে তাদের স্মরণ করছি, কিন্তু প্রকৃত যে আমার স্বরূপ সেটাকে আমরা স্মরণ করি না। এই স্মরণ করতে হলে আমাকে কি করতে হবে না, কেউ যেমন নিদ্রায় আছে, কান্না করছে, তাকে ধাক্কা বা শব্দ করলে সে জেগে যাবে। সে এই ওঠো, কি দেখছো, কি কান্না করছো কেন, তাহলে সে জেগে যাবে, তখন তার স্বরূপ জানবে। তো আমাদেরও এই ভগবান এই স্বরূপ ভ্রমকে ভাঙ্গার জন্য উনি বিভিন্ন লীলা বিলাস করতে আসেন। তো সেই লীলা বিলাস উনি করে যান। ভাগ্যবান জীব সেই সময় তাকে ভগবানকে দেখে, তার লীলা বিলাস দেখে, তার ভক্তদের দেখে বা তার কথা শ্রবণ করে কোটি কোটি পরার্ধ জীব মুক্তি লাভ করে যায়, তার স্বরূপে ফিরে যায়। তাছাড়া স্বরূপ তো ফিরে আসবে না। আর বাকি যারা আমরা এই জড়জগতে আছি, তাদের কি কাজ না, ভাগবত শ্রবণ করা। শ্রবণের মাধ্যমে সেই তার স্বরূপ স্মরণ হবে। কেন, সে ভগবানের নিত্য দাস।
স্মরণটা কে করাতে আসছেন? না ভগবান। ভগবান না আসলে আমাদের বিস্মরণই থেকে যায়। এই জন্য কিছু কিছু লোক জড়জগতে দেখা যায় যে ভগবানকে নিরাকার বলে। কেন? ভগবান না আসলে নিরাকার, ভগবান আসলেও নিরাকার বলে। তো ভগবান আসার উদ্দেশ্য হলো আমরা যে দীর্ঘকাল থেকে নিজের স্বরূপকে স্মরণ করি না, তো ভগবান সেটা আমাদের স্মরণ করানোর জন্য আসেন যে তুমি কার দাস? না আমার দাস। তো ভগবান সেটা স্মরণ করিয়ে দিয়ে যায়। ভগবানকে দর্শন করে, তার কথা শ্রবণ করে, তার গুণগান কীর্তন করে এবং তার লীলা আদি স্মরণ করে, তার শ্রী বিগ্রহ দর্শন করে আমরা এই স্বরূপ ভ্রমটা আমাদের স্বরূপ ভ্রম আবার মুখে এসে যায়। তো আমাদের যে স্বরূপ স্মরণ করি না দীর্ঘকাল থেকে, সেটা স্মরণের মধ্যে এসে যায়। যখন আমরা নিত্য স্মরণ করব তখন আমাদের স্বরূপ দিব্য উপলব্ধি থাকবে, ভগবানের কৃপা পাবো এবং তেন গৃহ্ণন্তি, তখন ভগবানকে একদিন আমরা একদিন না একদিন অবশ্যই দেখতেও পাব। ভগবানকে দর্শন করার জন্য ভগবানের কথা স্মরণ করা প্রয়োজন, অনেক শ্রবণ করার প্রয়োজন। আর শ্রবণ করতে করতে ভগবানের প্রতি আমাদের আকর্ষণ আসবে। যখনই শ্রবণ করব তখন ভগবানের প্রতি আমাদের আকর্ষণ আসবে। ভগবান মহান ব্যক্তি, তার সেবা করার জন্য আকর্ষণ আসবে, তার আরতি আদি করার জন্য আমাদের আগ্রহ জাগবে এবং ভগবানকে ভোগ লাগানো, বিভিন্ন দিক দিয়ে আমাদের ধীরে ধীরে ভগবানের প্রতি আকর্ষণ আসবে। ভগবানের প্রতি যতই আকর্ষণ বাড়বে ততই জড়জগৎ ছাড়বে, এই জড়জগতের ক্রিয়াকলাপ আমাদের ততই ছাড়বে। আর এরকম ছাড়তে ছাড়তে আমাদের এই জড়জগৎ ছেড়ে দিবে আর ভগবান আমাদের ভগবত ধামের দিকে নিয়ে যাবে। কে নিয়ে যাবে? না ভগবানের নাম, ভগবানের ভক্তের মুখে নিঃসৃত ভগবান সম্বন্ধে তার যে ভগবান যে কল্যাণকারী, ভগবান যে প্রকৃতপক্ষে সৃষ্টি করেছেন আমাদের এবং খাওয়া পরাও উনি দিচ্ছেন, বাড়িঘরও উনি দিচ্ছেন, পালন পোষণও উনি করছেন এবং এমনকি এই দেহ বাড়ছে, পুষ্টি হচ্ছে, সবকিছু বলছে ভগবানের কৃপা, ভগবানের বিভিন্নাংশ এই জীবাত্মা এই দেহের মধ্যে আছে। এই দেহের মধ্যে জীবাত্মা যদি এই দেহটাকে ছাড়ে তখন চোখও কাজ করবে না, নাকও কাজ করবে না, ঘ্রাণ গ্রহণ করবে না, কানও শব্দ শ্রবণ করবে না, সবকিছু তো থাকছে কিন্তু তারা কাজ করবে না। কেন? কারণ জীবাত্মা যিনি এই দেহটার, যার জন্য এই জড় দেহটা চলছিল, বলছিল, চিন্তা করছিল, আমার করছিল, পরিবার তৈরি করছিল, সবকিছু ভগবানের ভিন্নাংশ জীবাত্মা এগুলা করেছিল। কিন্তু জীবাত্মা যখন দেহটাকে ছেড়ে দিবে তখন সেই দেহ আর কোনো কাজ, কোনো সক্রিয় ইন্দ্রিয় কাজ করবে না, চোখও কাজ করবে না, হাত পা কিছুই কাজ করবে না, শব্দ আর সে করবে না। তার কারণ কি? ভগবানের এই চিন্ময় সত্তা, জীব সত্তা, সে অন্য দেহে চলে গেছে। তখন সে সেই দেহকে আমার করবে, সেই দেহকে সে আপন মনে করবে, এই দেহ বিস্মরণ হয়ে যাবে। তো তাই আমরা এইভাবে যদি আমরা ভগবানের শ্রবণ কীর্তনে যুক্ত থাকি
তাহলে আমরা এই দেহটাই ছাড়ব, কিন্তু আমরা জানবো যে পরবর্তী আমাকে দেহ আর আমাকে এই আমরা এই স্থূল দেহ থেকে পরিত্যাগ করব। তারপরে আমরা মন বুদ্ধি তো থাকবেই, অহংকার থাকবে। সেই অহংকারটা কোথায় লাগবে না, আমি ভগবানের নিত্য দাস। স্বরূপটা কি? ভগবানের স্বরূপ। ভগবানের রূপটাও আমরা সেই রকমই সেখানে পাব, কিন্তু ভগবান হয়ে যাব না, ভগবানের নিত্য দাস পার্ষদ হয়ে আমরা সেইখানে অবস্থান করব। তাহলে আমাদের মন সেটা পরিবর্তন হবে, মন থাকবে এবং আমাদের বুদ্ধি অহংকার থাকবে, কিন্তু সেটা কিসে রূপান্তর হবে না, কৃষ্ণ দাস। মন তখন বলবে না যে আমার এই দেহ, আমি অমুক তমুক। মন, বুদ্ধি, অহংকার সব কৃষ্ণে অর্পিত হবে, কৃষ্ণে অর্পিত প্রাণ। যখন কৃষ্ণে অর্পিত হবে তখন কৃষ্ণ দ্বারা দেহটা পরিচালিত হবে। যেমন অর্জুন, অর্জুনকে যখন সে কৃষ্ণ খবর পাঠালো তার সারথ, তার একজন ভৃত্যকে দিয়ে, দারুককে দিয়ে বলল, অর্জুনকে বলো কৃষ্ণ লীলা প্রকট করার আগে ওকে খবর দিয়ে দিল যে তুমি অর্জুনকে বলো। তো কৃষ্ণ লীলা প্রকট করেছে, অর্জুন তো খুব দুঃখী, কারণ অর্জুনের কিছু বলেও নাই কৃষ্ণ, অর্জুনকে দেখাও দেয় নাই। তখন কৃষ্ণ লীলা প্রকট করে চলে গেলেন। তখন দারু সেই বলছে যে আপনাকে কৃষ্ণ বলেছে তার যে মহিষীগণ আছে এটা যুধিষ্ঠির মহারাজের আন্ডারে থাকবে, তারা সেখানে যুধিষ্ঠির মহারাজ এর দায়িত্বে থাকবে এরা। তো তুমি এদের নিয়ে যাও। তো অর্জুন নিয়ে যাচ্ছিল, যখনই সে বৃন্দাবনে মধ্যে দিয়ে যাচ্ছে তখন কোল ভিলাদি অর্জুনকে লাঠি দিয়ে পিটিয়ে নিয়ে নিছে, কেড়ে নিয়ে গেছে। কেন? অর্জুন এত বড় গান্ডীবধারী বিশ্ববিজেতা, সে গান্ডীব তো আছেই, তার সামর্থ্য, কেন সে পারল না কেন কোলভিলের সাথে? না, কোলভিল ভগবান কৃষ্ণই কোলভিল রূপে এসে তার স্ত্রীকে সে বৃন্দাবনেই রেখে দিয়েছে, কারণ বৃন্দাবনের সরে তারা এক পাদম ন করছে, বৃন্দাবন ছেড়ে তারা যাবে না, কাজে বৃন্দাবনেই তাদের রেখে দিয়েছে কৃষ্ণ। অর্জুনকে শিক্ষা দিলেন তোমার শক্তিটা কোথায় গেল। তো অর্জুন কৃষ্ণে অর্পিত প্রাণ, তাই কৃষ্ণ ছাড়া অর্জুনের কোনো শরীরের শক্তি কোনো কিছু কাজ করবে না, ধনুক গান্ডীব কোনো কিছুই কাজ করবে না, কারণ কৃষ্ণ থাকলেই অর্জুনের শক্তি কাজ করবে, মান যশ সব কিছু কৃষ্ণের জন্য অর্জুন এর শক্তি সবকিছু সামর্থ্য থাকে। কৃষ্ণ যেই অপ্রকট হয়ে গেছেন সেই গান্ডীবী আছে, সেই ব্যক্তি আছে, কিন্তু কোলবিলরা তাকে থাপ্পড় মেরে নিয়ে নেয়। তো এই হলো ব্যাপার। তো সেটাই হলো তখন কৃষ্ণে অর্পিত, কৃষ্ণ পার্ষদ, তখন কৃষ্ণের শক্তিটা, এই দেহটা কৃষ্ণে পরিচালনা করবে, কৃষ্ণ যেখানে যেতে বলবে পার্ষদ সেখানে যাবে এবং পরম আনন্দ লাভ করে সেখানে নিত্যকাল স্বরূপে অবস্থান করবে। আর এই জগতে আমরা স্বরূপকে ভুলে যে আমরা অন্য কিছুকে স্বরূপ বলে মনে করি এবং সেটা ছাড়ি আবার আর একটা স্বরূপ ধরি, সেটাকে ছাড়ি আবার বলি এটাই আমার রূপ। এরকম ভ্রম আমরা বারবার ঘুরতে থাকি, পরিভ্রমণ করতে থাকি। আর যখনই তারা নিজের স্বরূপে আসবে তখন তার আর কোনো পরিবর্তন নাই, একই দেহে একই, তখন তার বার্ধক্য আসবে না, তখন তার জন্ম গ্রহণও করতে হবে না, বারবার উদরে কারো উদরেও যেতে হবে না, এবং তার বার্ধক্য আসবে না, তার শৈশব হবে না,
একই স্বরূপে সে নিত্যকাল ভগবানের পার্শ্বদ রূপে নিত্যধাম সে ভগবানের নিত্য সেবায় যুক্ত থাকে। এই হলো এখানে এই সব শ্লোক তো অত তাড়াহুড়া করে বলা যায় না, তো তাই আমরা একটু ইঙ্গিত যতটুক সম্ভব, তো 32 নম্বর শ্লোক আমরা এখানে জানব। 32 নম্বর শ্লোক তো সময়ও হয়ে আসছে। তো এতে স্মৃতিতে নৃপ বেদ গীতে তয়া অভিপৃষ্টে চ সনাতনে চ যে বৈ পুরা ব্রহ্মণে আহ তুষ্ট আরাধিত ভগবান বাসুদেব। তো এখানে বলছে, হে রাজন, আপনার প্রশ্নের উত্তরে আমি যা বললাম তা বেদের বর্ণনা বলে জানবেন এবং তা নিত্য সত্য। ব্রহ্মার আরাধনায় সন্তুষ্ট হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে তা বলেছে। তাহলে এইটাই হলো আমাদের ভাগবতমের পরম্পরা। গোটা বক্তা কোনো নিজের থেকে কিছু বানিয়ে বলবে না, শব্দে যেটা বলছে সেই শব্দের যে তাৎপর্য বা সেই শব্দের যে আমাদের প্রভুপাদ যা তাৎপর্য করে দিয়ে গেছেন, যা তার শব্দের বঙ্গানুবাদ করেছেন, সেই অনুবাদটাকে একটু অপরকে বোঝানোর জন্য সেটাকে একটু বিস্তার নিজের থেকে করবেন। সেই ভাগবতমের কি বলতে বোঝাচ্ছেন সেটা সাধারণ ব্যক্তিকে একটু বিস্তার রহস্যটা উদ্ঘাটন করবে, ভাগবতমের রহস্য। ভাগবতমের যে মূল অর্থ সেটাই থাকবে, মূল অর্থটাকে একটু বিশ্লেষণের মাধ্যমে একটু যেভাবে বোধগম্য হয় সেইভাবে তাকে একটু বলে। এটা হলো নিত্য সত্য, এটা হলো, এটাকেই বলছে পরম সত্য বলা চলে। ভগবান তো পরম সত্য, আর যেটা বক্তা বলছে সেটা এইখানে বলছে তা নিত্য সত্য। এটা সত্য, এটা কোনো মিথ্যায় আশ্রয় করবে না। এটা এক বক্তা একটা বলল, আর এক বক্তা আবার আর এক কিছু বলল, সেটা হবে না। একই জিনিস সে বক্তা সেইভাবে যেটা ভাগবতমে আছে সেটাকে অ্যাজ ইট ইজ বক্তা বলবে, শ্রোতাদের যাতে বোধগম্য হয় তার জন্য একটু অর্থ তাৎপর্য আদি যেরকম আছে সেই অনুসারে একটু বোধগম্য করার জন্য প্রয়াস করবে। বাইরের না, নিজের মধ্যে বোধগম্য করবে। ভাগবতমে যেটা বলতে চেয়েছে, যে সুখদেব গোস্বামী যেটা বুঝাতে চেয়েছেন সেটাই সে পুনরাবৃত্তি করবে। এটাই হলো সত্য। ভাগবতমের বাইরেও যাবে না সে, ভবিষ্যতেও যাবে না, অতীতেও যাবে না, বর্তমান যেটা আছে সেটাকেই সে অ্যাজ ইট ইজ প্রয়াস করবে, যেটাকে মানে সুস্পষ্ট করে অপরের বোধগম্য করে দেওয়া। তো তাই এখানে আমাদের সময় হয়ে গেছে, আমরা এখানে বিশ্রাম দেব। সুব্রত প্রভু অসংখ্য ধন্যবাদ। তাহলে পরবর্তী ক্রিয়াকলাপ চলুক।